হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। গত সপ্তাহ থেকে তোমাদের সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস শুরু হয়েছে। আজকে আমরা আমাদের এই ক্লাসে 5 অক্টোবর থেকে 11 অক্টোবর পর্যন্ত 40টি গুরুত্বপূর্ণ বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা যারা এই ক্লাসে পিডিএফটি পেতে চাও তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন রয়েছে, প্রতি বছর কবে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়? 2 অক্টোবর, 5 অক্টোবর, 6 অক্টোবর, 10 অক্টোবর। প্রতি বছর বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয় অপশন বি 5 অক্টোবর। এবছরের থিম রয়েছে রিকাস্টিং টিচিং অ্যাজ আ কোলাবোরেটিভ প্রফেশন। নেক্সট কোশ্চেন রয়েছে, ফিজিওলজির ক্ষেত্রে নোবেল পুরস্কার 2025 জিতেছেন কে? ফিজিওলজির ক্ষেত্রে নোবেল পুরস্কার 2025 জিতেছেন ম্যারি ই ব্রানকো, ফ্রেড রামস্টেল, সিমন সাকাগুচি। তিনজনেই কিন্তু এই ফিজিওলজির ক্ষেত্রে এবার নোবেল পুরস্কার পেয়েছেন। ম্যারি ই ব্রানকো, ফ্রেড রামস্টেল, সিমন সাকাগুচি পেরিফেরাল ইমিউন টলারেন্স সংক্রান্ত যুগান্তকারী আবিষ্কারের জন্য তারা এই নোবেল পুরস্কারটি পেয়েছেন। অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন পিটার হাউইট, ফিলিপ আগিয়ন এবং জোয়েল মকির। জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে হয়েছেন? জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন সানাই তাকাইচি। বিশ্বের সবচেয়ে উঁচু মোটর বাহন যোগ্য রাস্তা নির্মাণ করা হয়েছে কোন দেশে? বিশ্বের সবচেয়ে উঁচু মোটর যানবাহন যোগ্য রাস্তা নির্মাণ করা হয়েছে ভারতে। বর্ডার রোডস অর্গানাইজেশন লাদাখের মিগলা পাসে 19,400 ফুট উঁচু এই রাস্তা নির্মাণ করেছে। কোন দেশের একটি দ্বীপের নাম পরিবর্তন করে জুবিন গার্গ আইল্যান্ড নাম রাখা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি সিঙ্গাপুর। সিঙ্গাপুরের সেন্ট জোনস আইল্যান্ডের নাম পরিবর্তন করে জুবিন গার্গ আইল্যান্ড নাম রাখা হয়েছে। পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার 2025 জিতেছেন কে? পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার 2025 জিতেছেন জন ক্লার্ক, মিশেল এইচ ডেবোরেট, জন এম মার্টিনিস। তিনজনেই কিন্তু পদার্থবিজ্ঞানে এবার নোবেল পুরস্কার পেয়েছেন। বৈদ্যুতিক সার্কিটে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং যান্ত্রিক শক্তি রূপান্তরের ক্ষেত্রে গবেষণার জন্য তারা এবার নোবেল পুরস্কার পেয়েছেন। সম্প্রতি 20 বছর পর ভারতের একমাত্র মাড ভলক্যানো জেগে উঠেছে। এটি কোথায় অবস্থিত? সম্প্রতি 20 বছর পর ভারতের মাড ভলক্যানো জেগে উঠেছে। এটি অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। ভারতের এই একমাত্র মাড ভলক্যানো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বারাতাং দ্বীপে অবস্থিত। ভারতের প্রথম সম্পূর্ণ সোলার পাওয়ার্ড জু তৈরি করা হচ্ছে কোন রাজ্যে? অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, গুজরাট, ছত্তিশগড়। ভারতের প্রথম সম্পূর্ণ সোলার পাওয়ার্ড জু তৈরি করা হচ্ছে অপশন বি কর্ণাটকে। ভারতের ওয়ানডে ক্রিকেটে নতুন অধিনায়ক হয়েছেন কে? ভারতের ওয়ানডে ক্রিকেটে নতুন অধিনায়ক হয়েছেন অপশন সি শুভমান গিল। প্রতি বছর ওয়ার্ল্ড অ্যানিমাল ডে কবে পালন করা হয়? প্রতি বছর ওয়ার্ল্ড অ্যানিমাল ডে পালন করা হয় 4 অক্টোবর। এবছরের থিম রয়েছে সেভ অ্যানিমালস, সেভ দ্য প্ল্যানেট। নেক্সট কোশ্চেন দেখব, রসায়নের ক্ষেত্রে নোবেল পুরস্কার 2025 জিতেছেন কে? রসায়নের ক্ষেত্রে নোবেল পুরস্কার 2025 জিতেছেন সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন, ওমার এম ইয়াঘি। তিনজনেই এবার রসায়নে নোবেল পুরস্কার জিতেছেন। মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস উদ্ভাবনের জন্য তাদের এই নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন রয়েছে, অ্যালেন সোলিয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন? অ্যালেন সোলির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন অপশন এ সানিয়া মির্জা। সাহিত্যে নোবেল পুরস্কার 2025 পেয়েছেন কে? সাহিত্যে নোবেল পুরস্কার 2025 পেয়েছেন অপশন বি লাসজো ক্রাসনাহোরকাই। তিনি একজন হাঙ্গেরির লেখক। সুইডিশ একাডেমির তরফে সাহিত্য নোবেল পুরস্কারে তার নাম ঘোষণা করা হয়েছে। সম্প্রতি কোন দেশ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর নতুন দেশ হিসেবে যুক্ত হয়েছে? সম্প্রতি ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর নতুন সদস্য দেশ হিসেবে যুক্ত হয়েছে অপশন সি মালদ্বীপ। শান্তিতে এবার নোবেল পুরস্কার 2025 পেয়েছেন কে? শান্তিতে নোবেল পুরস্কার 2025 পেয়েছেন মারিয়া করিনা মাচাদো। উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যে প্রথম বাণিজ্যিক কয়লা খনির উদ্বোধন করা হয়েছে? উত্তর পূর্ব ভারতে প্রথম বাণিজ্যিক কয়লা খনি বা কমার্শিয়াল কোল মাইনের উদ্বোধন করা হয়েছে অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশের এই কয়লা খনির নাম নামচিক নামফুক কোল মাইন। পরের প্রশ্ন রয়েছে, ইন্ডিয়ান এয়ারফোর্স ডে কবে পালন করা হয়?
ইন্ডিয়ান এয়ারফোর্স ডে পালন করা হয় 8 অক্টোবর। ইংলিশ প্রিমিয়ার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন কোন ভারতীয় ক্রিকেটার? ইংলিশ প্রিমিয়ার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন সঞ্জু স্যামসন। ভারতের প্রথম ইন্টিগ্রেটেড ক্যান্সার সেন্টার খোলা হয়েছে কোন রাজ্যে? ভারতের প্রথম ইন্টিগ্রেটেড ক্যান্সার সেন্টার খোলা হয়েছে অপশন সি গোয়াতে। ভারতের প্রথম চিতা সাফারি চালু করা হয়েছে কোন রাজ্যে? ভারতের প্রথম চিতা সাফারি চালু করা হয়েছে মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশের পুরো জাতীয় উদ্যানে এই সাফারি চালু করা হয়েছে। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এর নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এর নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন অপশন এ কল্যাণ কুমার। সম্প্রতি প্রকাশিত উইংস অফ ভেলার শিরোনামে বইটি লিখেছেন কে? সম্প্রতি প্রকাশিত উইংস অফ ভেলার শিরোনামে বইটি লিখেছেন স্বপ্নীল পান্ডে। বান্নি ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয়? বান্নি ফেস্টিভ্যাল পালন করা হয় অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় বিজয়া দশমীর রাতে ঐতিহ্যবাহী লাঠি লড়াই উৎসবের মধ্য দিয়ে এই বান্নি ফেস্টিভ্যাল পালন করা হয়। মালয়েশিয়াতে সোশ্যাল সিকিউরিটির জন্য কোন দেশ ISSA অ্যাওয়ার্ড 2025 পেয়েছে? মালয়েশিয়াতে সোশ্যাল সিকিউরিটির জন্য ভারত ISSA অ্যাওয়ার্ড 2025 পেয়েছে। ভারতের প্রথম মেরিটাইম সিমুলেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে কোন রাজ্যে? ভারতের প্রথম মেরিটাইম সিমুলেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে অপশন এ তামিলনাড়ুতে। নেক্সট কোশ্চেন রয়েছে ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে কবে পালন করা হয়? ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে পালন করা হয় অপশন সি 10 অক্টোবর। এবছরের থিম রয়েছে মেন্টাল হেলথ ইন হিউম্যানিটেরিয়ান এমার্জেন্সিজ। ভারতের প্রথম মেন্টাল হেলথ অ্যাম্বাসেডর হয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কোন দেশে উটের সংখ্যা পুনরুজ্জীবিত করতে একটি নতুন ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ভারতে উটের সংখ্যা পুনরুজ্জীবিত করতে এই নতুন ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। উটের সংখ্যা পুনরুজ্জীবিত করতে এবং তাদের অর্থনৈতিক ও পরিবেশগত ভূমিকা পুনরুদ্ধার করতে ন্যাশনাল ক্যামেল সাস্টেনেবল ইনিশিয়েটিভ লঞ্চ করা হয়েছে। 2025 প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপসে ভারত মোট কয়টি পদক জিতেছে? 15টি, 18টি, 20টি, 22টি। 2025 প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপসে ভারত মোট পদক জিতেছে 22টি, যার মধ্যে রয়েছে 6টি সোনা, 9টি সিলভার এবং 7টি ব্রোঞ্জ। ভারত এই পদক তালিকায় ষষ্ঠ স্থান অধিকার করেছে। নেক্সট কোশ্চেন রয়েছে জুডো জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপসে ভারতের হয়ে প্রথম মেডেল জিতেছেন কোন জুডো খেলোয়াড়? জুডো জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপসে ভারতের হয়ে প্রথম মেডেল জিতেছেন জুডো খেলোয়াড় লিনথোই চানাম্বাম। কোল ইন্ডিয়া তার প্রথম সম্পূর্ণ মহিলা চালিত সেন্ট্রাল স্টোর ইউনিটের উদ্বোধন করেছে কোন রাজ্যে? কোল ইন্ডিয়া তার প্রথম সম্পূর্ণ মহিলা চালিত সেন্ট্রাল স্টোর ইউনিটের উদ্বোধন করেছে ছত্তিশগড়ে। নাভি মুম্বাই এয়ারপোর্টের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? নাভি মুম্বাই এয়ারপোর্টের নাম পরিবর্তন করে রাখা হয়েছে DB পাটিল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। 62তম ন্যাশনাল চেস চ্যাম্পিয়নশিপের গ্র্যান্ড মাস্টার কে হয়েছেন? 62তম ন্যাশনাল চেস চ্যাম্পিয়নশিপসের গ্র্যান্ড মাস্টার হয়েছেন পি ইনিয়ান। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কোন রাজ্যের গিফট সিটিতে ফরেন কারেন্সি সেটেলমেন্ট সিস্টেম চালু করেছেন? কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গুজরাটের গিফট সিটিতে ফরেন কারেন্সি সেটেলমেন্ট সিস্টেমের চালু করেছেন। জ্ঞানা ইয়াজ্ঞা মণ্ডপ নামের একটি ডিজিটাল লাইব্রেরি তৈরি করা হবে কোন রাজ্যে? জ্ঞানা ইয়াজ্ঞা মণ্ডপ নামের একটি ডিজিটাল লাইব্রেরি তৈরি করা হবে ওড়িশায়। ওড়িশার পুরীতে এই ডিজিটাল লাইব্রেরি তৈরি করা হবে। ভারতের কোথায় ইন্ডিয়া AI ইম্প্যাক্ট সামিট 2026 অনুষ্ঠিত হবে? ভারতের ইন্ডিয়া AI ইম্প্যাক্ট সামিট 2026 অনুষ্ঠিত হবে নিউ দিল্লিতে। 2026-এর 19 এবং 20 ফেব্রুয়ারি এই সামিটটি অনুষ্ঠিত হবে। নেক্সট কোশ্চেন রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম কোরাল লার্ভা ক্রায়ো ব্যাংক লঞ্চ করা হয়েছে কোন দেশে? দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম কোরাল লার্ভা ক্রায়ো ব্যাংক লঞ্চ করা হয়েছে ফিলিপাইনে। ভারত ও রাশিয়ার যৌথ সামরিক মহড়া ইন্দ্রা 2025 শুরু হয়েছে কোন রাজ্যে? ভারত ও রাশিয়ার যৌথ সামরিক মহড়া ইন্দ্রা 2025 শুরু হয়েছে রাজস্থানে। রাজস্থানে মহাজন রেঞ্জে ভারত ও রাশিয়ার এই যৌথ মহড়া চলবে 15 অক্টোবর পর্যন্ত। মার্কিন যুক্তরাষ্ট্রে
তৃতীয়, কোন রাজ্য দীপাবলিকে রাষ্ট্রীয় ছুটি হিসেবে ঘোষণা করেছে? দীপাবলিকে রাষ্ট্রীয় ছুটি হিসেবে ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় রাজ্য ক্যালিফোর্নিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া, কানেকটিকাট এবং ক্যালিফোর্নিয়া দীপাবলিকে রাষ্ট্রীয় ছুটি হিসেবে ঘোষণা করেছে। ঘূর্ণিঝড় শক্তি এর নামকরণ করেছে কোন দেশ? ঘূর্ণিঝড় শক্তি এর নামকরণ করেছে শ্রীলঙ্কা। আজকের ক্লাসের আমাদের শেষ প্রশ্ন রয়েছে, কোন রাজ্যের প্রথম নামো বায়োডাইভার্সিটি পার্কের উদ্বোধন করা হয়েছে? নামো বায়োডাইভার্সিটি পার্কের উদ্বোধন করা হয়েছে অপশন এ রাজস্থানে। রাজস্থানের আলওয়ারে এই নামো বায়োডাইভার্সিটি পার্কের উদ্বোধন করা হয়েছে। আজকের ক্লাস এই পর্যন্তই। এই ক্লাসটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ক্লাসে।